মেসি ট্যুর, আর এই যে মেসি ট্যুরের অবস্থা দেখো একটু। এই 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 দেখো, এই দেখো মেলার মতো, এই দেখো, এই দেখো, এই দেখো পিঁপড়ে পিঁপড়ে পিঁপড়ে, দেখো পিঁপড়ে। নমস্কার, এই পার্থজিৎ, আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে নিয়ে যে উন্মাদনা এবং তারপরে যে বিশৃঙ্খলা আপনারা তো দেখেছেন, তার নানা ধরনের ফুটেজ, ভিডিও ফুটেজ সামনে এসছে। স্টেডিয়াম ভাঙচুর হচ্ছে, অনেকে যা পারছে নিয়ে চলে যাচ্ছে। মানে অনেকটা সেই বাংলাদেশের যে শেখ হাসিনার যে বাসভবন, সেই বাসভবন যখন লুট করা হয়, যে যেমন পারছে জিনিস নিয়ে যাচ্ছে, সেরকমই একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পেলাম। এটা অবশ্যই কলকাতার পক্ষে, ওয়েস্টবেঙ্গলের পক্ষে এটা একটা খুব একটা নেগেটিভ একটা ধারণা হয়ে থাকলো। কারণ ওয়েস্টবেঙ্গল ফুটবলের মক্কা বলা হয় আজ থেকে না, বহু বছর আগে থেকেই। এবং ফুটবলের যে উন্মাদনা, সেটা তো বাকি ভারতবর্ষের অন্য জায়গা থেকে অনেক অনেক বেশি। রক্তে ফুটবল বলা হয় বাঙালি। এখন পরিসংখ্যানগত ভাবে সেই ক্লাবগুলো, ইস্টবেঙ্গল মোহনবাগান বা মোহামেডান ক্লাব গুলো কোন অবস্থায় রয়েছে সেটা নিয়ে আমি এখন যাচ্ছি না সর্বভারতীয় মাপকাঠিতে বা বাইরের দেশের যে ফুটবল মাপকাঠিতে। কিন্তু এই মুহূর্তে যেটা বিতর্কিত, অবশ্যই কারণ দেশীয় মাধ্যম, সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিদেশে, যেহেতু লিওনেল মেসি কে কেন্দ্র করে এটা হয়েছে, স্বাভাবিকভাবেই সারা ওয়ার্ল্ডে কিন্তু এটা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এখানে একটা কথা বলে রাখি যে আয়োজক সংস্থার আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল। আয়োজক সংস্থার জানা উচিত ছিল যে এত মানুষ যে টিকিট কেটে, এত টাকা টিকিট কেটে এসছেন, তারা মেসিকে দেখার জন্যই এসছেন। তাদের এটাও চিন্তা করা উচিত ছিল যে মেসি যখন আসবেন, ন্যাচারালি যত রাজনৈতিক বড় নেতা, তার পরিবার বা অভিনেতা অভিনেত্রী বা ব্যবসায়ী যারা তাদের পরিবার, তারাও তাদের সঙ্গে ছবি টবি তুলবেন, সেটাও স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু এই যখন বিশৃঙ্খলা শুরু হয়, একটাই কারণে বলা হচ্ছে যে মেসিকে কেউ দেখতে পাচ্ছেন না, পুরো ঘিরে রয়েছে। শুধু তার সিকিউরিটি যারা দায়িত্বে রয়েছে তারা নয়, যারা এই যে নেতা নেত্রী, তাদের আত্মীয় স্বজন, তাদের বিভিন্ন সেলিব্রিটি সোকল্ড তাদের আত্মীয় স্বজন, তার জন্য তারা দেখতে পাচ্ছেন না। এটা সঙ্গত একটা বড় একটা ভুল প্ল্যানিং এর জায়গা থেকে একটা হয়েছে। আয়োজক সংস্থার আরো বেশি এটা নিয়ে গাইডলাইন ঠিকঠাক করা উচিত ছিল এবং অবশ্যই রাজ্য সরকারের সঙ্গে সেইভাবে আলোচনা করা উচিত ছিল। কারণ সিকিউরিটির ব্যবস্থা অবশ্যই রাজ্য সরকারের, যেহেতু রাজ্য সরকারের পুলিশ সিকিউরিটির দায়িত্বে ছিলেন। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু এর সঙ্গে সঙ্গে কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, চারটে যে সিটিতে এই যে ট্যুর হয় মেসি, এবং সেটা বহু কোটি টাকার ট্যুর বলা হচ্ছে, এটা মোর দ্যান 140 কোটি টাকা বা 150 কোটির কাছাকাছি। তো বাকি যে স্টেটগুলোতে কিন্তু বিশৃঙ্খলা এরকম হয়নি, যদিও ফুটবল নিয়ে উন্মাদনা বাকি স্টেটগুলো কিন্তু এত নয়। কিন্তু হায়দ্রাবাদে আপনার একটা ফুটেজ আপনাকে দেখাচ্ছি যে হায়দ্রাবাদেও কিন্তু উনি এসছেন, খেলছেন। হায়দ্রাবাদের যারা শাসন করেন তাই প্রদেশ, তারাও রয়েছেন, দেখো সেলিব্রিটিও রয়েছেন। কিন্তু মেসির জন্য জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে এবং যেটা দেখতে যান মানুষ, যে ফুটবল মারছেন, গ্যালারিতে পড়ছে, এইটুকুই চার। সেই বলটা নিয়ে নিচ্ছে, মেসির মারা বল, ফুটবল। এই যে আবেগ, এই যে পাগলামি, এটা কিন্তু এটা ওয়েস্টবেঙ্গল আশা করেছিল। যেহেতু ওয়েস্টবেঙ্গল এর আগেও আমরা দেখেছি যে মারাদোনা এসছেন, পেলে এসছেন, রোনাল্ডিনহো এসছেন, এবং 1994-এ যে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন, সেই পুরো টিমটা এসেছিলেন। এছাড়া আমি সল্টলেক স্টেডিয়াম এর আগেও, বাংলা বাইরে থেকে, কিন্তু সঙ্গ স্টেডিয়ামে আমি একটা সময় পর্যন্ত আমি রেগুলার যেতাম যখন সুযোগ পেতাম। লাস্ট গেছিলাম বায়ার্ন মিউনিখকে যখন আনা হয়েছিল, তার মধ্যে প্রায় 7 থেকে 8 জনের বেশি ওয়ার্ল্ড কাপার ছিলেন, মানে পরবর্তী ওয়ার্ল্ড কাপে খেলেছিলেন। এবং অলিভার কানের ওটা বলা হচ্ছিল যে প্রদর্শনী ম্যাচ ছিল এবং ওটা বিদায় ম্যাচও ছিল। তো সেই পাগলামি বাঙালি অলিভার কানকে দেখা, এবং জার্মান যে টিম, তার মধ্যে অনেকেই, ব্রাজিলেরও অনেকে, যেহেতু বায়ার্ন মিউনিখ বড় ক্লাব, সেখানে রবার্তো কার্লোসেরও ফ্রি কিক রাখার সুযোগ হয়েছিল। তো এরকম
পাগলামি আছে এবং এই ফুটবলকে নিয়ে, এবং যুবভারতী ক্রীড়াঙ্গন একটা সবচেয়ে বড় গর্বের জায়গা বাঙালির কাছে। এরকম ধরনের বড় স্টেডিয়াম, সব মানে অ্যাথলেটিক্স আছে, ফুটবল খেলতে পারে অ্যাথলেটিক্স, যে বিশাল স্টেডিয়াম কিন্তু ভারতে নাই। আর যতই গুজরাটের স্টেডিয়ামের কথা বলুক, কলকাতায় যে যুবভারতী ক্রীড়াঙ্গন, এবং সেটা বলা হতো একটা সময় যে ওয়ার্ল্ডের লার্জেস্ট যে মার্কানা স্টেডিয়াম ব্রাজিলের, তারপরে এটার অবস্থান, এবার সেটা তার 1.5 লাখের বেশি লোক মানুষ ধরে, বা দাঁড়িয়ে থাকলে আরো বেশি। এর আগেও দেখেছিলাম অনেক আগে স্মরণ মনে খেলা ছিল, সেই সময় অনেক বেশি মানুষ। তো প্রতিটা ক্ষেত্রেই যে ডার্বি ম্যাচগুলো তো আপনারা জানেন, প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষ আছে। সেখানে আয়োজকদের যে নামটা উঠে আছে সেটা হচ্ছে শতদ্রু দত্ত। শতদ্রু দত্ত মহাশয়, ওনার একটা সংস্থা আছে, আর শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ। তো এর মাধ্যমে উনি প্রায় 2000, যেটা জানা যাচ্ছে তথ্যের মাধ্যমে, 2011 পর থেকে ওনার ব্যাকগ্রাউন্ড আছে ব্যাংকিং ফিনান্স সেক্টরে। তারপরে উনি এই ফুটবলকে নিয়ে একটা আলাদাভাবে ওনার প্ল্যানিং শুরু হয়, এবং বাইরের যে প্রচুর দল আসে, সেই দলগুলো আনার পিছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে ওনার ভূমিকা সবাই জানেন। এতদিন অনেকটা সময় ওনার নামটা পেছনে ছিল, কিন্তু অবশ্যই যুবভারতী ক্রীড়াঙ্গনে যখনই আয়োজকদের উপরে অব্যবস্থাপনার যে অভিযোগ আয়োজকদের উপর উঠেছে, এবং অবশ্যই এই মানুষটা কিন্তু অভিযোগের কেন্দ্রবিন্দু তিনি আছেন। কিন্তু এখানেও বলে রাখি, ইনি কিন্তু হায়দ্রাবাদও মেসিকে নিয়ে যে প্রচার এবং আনা সমস্ত কিছু দায়িত্ব উনি ছিলেন। বোম্বেতেও ছিলেন, মুম্বাই ছিলেন, এবং দিল্লিতেও ছিলেন। সেখানে কিন্তু এতটা বিশৃঙ্খল ভাবে বা এরকম ভাবে হয়নি। কারণ যুবভারতী ক্রীড়াঙ্গনের যে ঘটনাটা, ভাঙচুর হচ্ছে, তারপরে প্রচুর মানুষ সব জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, তাদের ক্ষোভ, এবং পুরো মাঠে প্রচুর লোক ঢুকে যাওয়া, ফেন্সিং ভেঙে যাওয়া, এই ঘটনাগুলো সারা বাংলা কেন, ভারতবর্ষ কেন, বাইরেও বিভিন্ন চ্যানেলে কিন্তু কন্টিনিউয়াস দেখানো হচ্ছে। কারণ ওই যে ব্যক্তি হচ্ছে লিওনেল মেসি, ওয়ার্ল্ডের সবচেয়ে চর্চিত নাম, যেটা মারাদোনার পরে বলা হয়। তো স্বাভাবিকভাবেই এই দুর্ভাগ্যজনক ঘটনাটা, যেটা না হলেই ভালো হতো। এর আগেও যখন মারাদোনা এসেছিলেন, সুভাষ চক্রবর্তী মহাশয়ের কথা বলছি এই কারণে যে যুবভারতী ক্রীড়াঙ্গনের সঙ্গে সুভাষ চক্রবর্তী মহাশয়ের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। তো মারাদোনা যখন এসেছিলেন তখনও কিন্তু বিশৃঙ্খলা হয়েছিল, এবং সুভাষ চক্রবর্তী মহাশয়ের সঙ্গে একটা বোধহয় মারাদোনার কিছু একটা নিয়ে সমস্যা হয়, এবং যার জন্য একসঙ্গে ওরা মাঠে আসতে চায়নি, উনি বেরিয়ে যেতে চাইছিলেন, এগুলো শুনেছিলাম, কতটা সত্যি জানি না। সেই সময়ও কিন্তু বিশৃঙ্খলা বলতে দর্শকদের তরফ থেকে এরকম হয়নি। আবার এর মাঝখানেও দেখা গেছে যে কিছু অন্য রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে সেখানে একটা স্লোগান দিতে শুরু করছে, মানে অদ্ভুত টাইপের একটা বিশৃঙ্খলা, যাতে কলকাতার ছবি অবশ্যই খারাপ হচ্ছে, এবং অবশ্যই ওয়েস্টবেঙ্গলের ছবি, যে বাংলার মানুষ সংস্কৃতি প্রেমী, বাংলার মানুষ খেলা প্রেমী, স্পেশালি ফুটবল, ক্রিকেট তার সঙ্গে আছে, কারণ ক্রিকেটও অনেক বড় ইডেন গার্ডেন্স আছে, আমাদের ইন্ডোর স্টেডিয়াম আছে। তো এত দিক যে পরিকাঠামো, এটা অবশ্যই একটা গর্বের বিষয়। ঠিক আছে, ওয়েস্টবেঙ্গলের বাঙালিদের কাছে এবং বাংলার বাইরে যারা আছে আমাদের মতো বাঙালিদের কাছে গর্বের বিষয়। সেই জায়গাটাতে কিন্তু আজকে সেই ছবিটা কিন্তু আজকে অনেকটাই খারাপ হয়ে গেল। এই দায়টা কার অ্যাকচুয়ালি, সেটা তো নিয়ে প্রচুর বহুল প্রচলিত সংবাদপত্রে এবং বিভিন্ন চ্যানেলে চুলছেড়ে বিশ্লেষণ হচ্ছে। কিন্তু এটা আপনাকে দেখতে হবে যে হায়দ্রাবাদেও কিন্তু, বোম্বেতে বা দিল্লিতেও, সেখানেও বড় বড় রাজনৈতিক দল, তাদের নেতা, মিনিস্ট্রিতে হয়তো সিএম, তার সঙ্গে তার পরিবার, বা অন্য মিনিস্ট্রির তাদের যারা আছেন তাদের পরিবার, এবং অন্য সেলিব্রিটি তার পরিবারও মেসিকে তার সঙ্গে ছবি তোলা, দেখা, সেগুলো ব্যাপারটা কিন্তু তারাও কিন্তু ভিড় করছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরকম পর্যায়ে যায়নি যে এমন ভাবে ঘিরে থাকা, যে দর্শকরা এমনিতেই, আমি স্টেডিয়ামে যদি যান যুবভারতী ক্রীড়াঙ্গনে, ওখানে আপনি যদি উপরে একদম বসে থাকেন, যে টিয়ার বলা হয়, যে 1, 2, 3, সেখান থেকে আপনি মাঠের ভেতরে কিন্তু খুব একটা দূরবীন ছাড়া দেখা যায় না, এতটাই দূরত্ব থাকে। কিন্তু তাহলেও মানুষটা দেখছে দূরবীন নিয়ে হোক, যাই হোক, খালি চোখে আচ্ছা মেসিকে দেখা যাচ্ছে, কিন্তু ঘিরে থাকছে ওনাকে দেখা যাচ্ছে না। তারপরে যে ফুটবল নিয়ে মারা, এই যে হায়দ্রাবাদে যেটা দেখছেন ফুটেজে, এইগুলো আশা করেছিলেন। কিন্তু সব মিলিয়ে আনফর্চুনেটলি এই ঘটনা ঘটেছে। বাঙালিদের আমি আবার বলবো যে আরো বেশি শৃঙ্খলাপরায়ণ হওয়া উচিত। যে স্টেডিয়ামটা ভাঙচুর হচ্ছে সেটা কিন্তু আপনার সম্পত্তি, এটা আপনার প্রপার্টি, আপনার গর্বের যে একটা বিষয়, যে গর্বের দিক,
যে বাংলার বাইরে আপনি কি বলতে পারেন এই যে স্টেট, এটা আপনার আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গন আছে, আমাদের ইডেন গার্ডেন্স আছে, আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম যেটা আছে, এবং তারপর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র যেটা সেটা আছে, এরকম বহু স্টেডিয়াম, আমাদের এত বড় বড় স্টেডিয়াম আছে, ইন্ডিয়া ফেমাস, এশিয়া ফেমাস এবং ওয়ার্ল্ড ফেমাস। সেইটাকে সংরক্ষণ করা, রক্ষণাবেক্ষণ করা এবং সেটাকে ঠিকঠাক রাখা, আমার বিরোধ হতে পারে, তা বলে আমি সেখান থেকে টপ নিয়ে চলে গেলে চেয়ার, বাম বাম আমলেও এরকম হয়েছিল। সেটা হচ্ছে যে আগে আপনাদের বলে রাখি যে প্রথমের দিকে যখন সলিউশন তৈরি হয় ফাইবারের চেয়ার থাকতো, মানে এখন আপনি দেখবেন যে সিমেন্টের স্ল্যাবে বসতে হয়, ভিআইপি গ্যালারি সব বাদ দিয়ে নর্মাল, সেখানে প্রতিটাতে ফাইবারের চেয়ার থাকতো বিভিন্ন কালারের। এমনও হয়েছে সে চেয়ার খুলে খুলে ডিসকাসের মতো মাঠে ফেলা হয়েছে, আস্তে আস্তে পুরো চেয়ারই আউট হয়ে যায়। মানে অবশ্যই অধিকাংশ দর্শক বাঙালি ছিলেন। তো বাঙালিদের আমি আবার অনুরোধ করব, আপনাদের সেই শৃঙ্খলা আবার ফিরিয়ে আনুন, যাতে আপনাদের যে নিজস্ব গর্বের জায়গাগুলো যেন থাকে। অবশ্যই এই আপনাদের ক্ষোভ আছে, সেটা নিয়ে চর্চা করলাম, যে এই আয়োজক সংস্থা বা রাজ্য সরকারের তরফ থেকেও আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল, এগুলো খেয়াল রাখা উচিত ছিল। এটা তো প্রথম এরকম নয় যে এত বড় একটা ইভেন্ট হলো। হ্যাঁ, মেসি এলেন, এর আগে মারাদোনা এসছেন, তার আগে তো বললাম বড় বড় টিম এসছেন, ব্রাজিল ওয়ার্ল্ড কাপ যারা জিতেছেন তারাও এসছেন, এছাড়াও বড় বড় ক্লাব এসছেন, পিএসবি আইনভেন এসছে, তারপরে উরুগুয়ের টিম এসেছিল পুরো ওয়ার্ল্ড কাপার। সেই সময় নাম দেওয়া হয়েছিল ফ্রান্সিস কলিকে ফুলকলি, অনুসন্ধান হিট হয়েছিল ফুলকলি, তো ফ্রান্সিস কলির নাম হয়ে গিয়েছিল। এরকম নেহরু কাপ হয়েছে, বাইরের দেশ এসছে, প্যারাগুয়ে এসছে, বাইরের সাউথ কোরিয়া এসছে, এরকম ন্যাশনাল ক্লাব থেকে, জাতীয় দল থেকে বহু প্লেয়ার এসছেন, তাদের টিম এসছে। ওই স্টেডিয়ামের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে এই আবেগ, এই যে ট্র্যাডিশন। তো সেই স্টেডিয়ামটাকেও যেন এই যে ভাঙচুর হচ্ছে, সেটা বিভিন্ন জিনিস তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে, কার্পেট তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তারা বলছে যে আমরা যারা পয়সা খরচ করেছি কিছু তো রিটার্ন দরকার, রিটার্নটা এইভাবে বোধহয় হয় না। এই আপনারা একটু ভাবুন, তখন হয়তো অনেক আবেগের বসে, কিছু বছর এই ধরনের হয়তো অনেক ধ্বংসাত্মক কাজের মধ্যে আপনারা জড়িয়ে পড়েছিলেন। এটা উচিত না, এটা ঠিক না যে আপনার নিজের সম্পদ আপনি নিজে নষ্ট করছেন। হ্যাঁ, আপনার বিরোধিতা থাকতে পারে, সেটা নিয়ে প্রতিবাদ করুন, তার জন্য প্রতিবাদের অন্য রাস্তা আছে। আর একই সঙ্গে আয়োজক সংস্থার এই যে তার মধ্যে অব্যবস্থানের যে দায়ী, অবশ্যই আয়োজক সরকার এবং রাজ্য সরকার থেকেও অনেক বেশি গাফিলতি আছে বলে মনে হচ্ছে। যে বিশেষ করে সিকিউরিটির ব্যাপারে, যে স্টেডিয়ামে যে রক্ষণাবেক্ষণ, যেহেতু পুলিশ এত রয়েছেন, সে রাজ্য সরকারেরই পুলিশ হন, সেইভাবে রাজ্য সরকারের আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল মনে হয়। কারণ এই বিশৃঙ্খলাকে কেন্দ্র করে আপনারা দেখছেন যে বাংলার ছবি বাইরেও খারাপ হচ্ছে, তাতে আলটিমেটলি রাজ্য সরকারে যারা রয়েছেন, শাসন করছেন, তাদেরও ছবি খারাপ হচ্ছে। তো আমরা আশা করব পরবর্তী যে বড় যে খেলা হবে বা ইভেন্ট হবে, সেখানে আরো বেশি সতর্কভাবে, আরো বেশি শৃঙ্খলার সঙ্গে আবেগ প্রকাশ করবেন, ভালো লাগবে। বাঙালিদের উদ্দেশ্যে এটা অনুরোধ। আজকের মতো আমার এই সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি। আপনারা ভালো থাকুন। জয় ভারত, জয় বেঙ্গল।